বন্ধুরা, তোমরা তো জানো যে বিরিয়ানি সবারই খুব ভালো লাগে, ছোট থেকে বড়। তাই আজকে আমি গ্রাম বাংলার বিরিয়ানি রেসিপি খুবই সহজ পদ্ধতিতে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েলকাম চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে বিরিয়ানি। তো আজকে আমি বিরিয়ানি করবো ঘরের চাল দিয়ে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, ঘরে এই সরু চাল দিয়ে আজকে আমি বিরিয়ানি দেখাবো। তো অনেকদিন ধরে আমার মেয়ে বায়না করছে, মা বিরিয়ানি খাবো। তো সবসময় তো হাতের কাছে বাসমতি চাল থাকে না, তাই ঘরের চাল দিয়ে আজকে আমি বিরিয়ানি করবো। তো বিরিয়ানি করতে কী কী লাগে তোমাদের সাথে শেয়ার করবো। বন্ধুরা, তোমরা বাড়িতে এটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেবে। আর ছোটরা যখন বায়না করবে তখন ঘরের চাল দিয়েও বিরিয়ানি করা যায়। তো পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকো, ভালো লাগবে বন্ধুরা আশা করি। বিরিয়ানি করতে লাগবে মিনিকেট চাল, চিকেন, রসুনের কোয়া, আদা কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ আদা রসুন আমি পরে বেটে নেবো। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ, এখানে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এই পেঁয়াজগুলো অনেকটা লাগবে, তাই কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ দিয়ে আজকে আমি বেরেস্তা বানাবো। এখানে আলু নিয়ে নিয়েছি, এখানে আতপ নিয়ে নিয়েছি, এই যে বিরিয়ানি রং নিয়ে নিয়েছি, এখানে গরম মশলা, এই যে এলাচ দারচিনি নিয়ে নিয়েছি, বিরিয়ানির মশলা, এখানে 1 প্যাকেট আমুল দুধ নিয়েছি। বন্ধুরা তোমরা এখানে গরুর দুধও নিতে পারো। এই যে কেওড়া জল, গোলাপ জল, এগুলো লাগবে সমস্ত বিরিয়ানি করতে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমি এখন আদা আর পেঁয়াজ নিয়ে নিলাম আর রসুনের কোয়া নিয়ে নিলাম। আমি একসাথে এবার শিলনোড়ায় বেটে নেবো। তোমাদের যদি মিক্সি থাকে বন্ধুরা তোমরা মিক্সিতে বাটতে পারো, আমি এখানে শিলনোড়ায় আমি একসাথে বেটে নেবো। বন্ধুরা দেখতে পাচ্ছ, পেঁয়াজ রসুন আদা আমার সব বাটা হয়ে গেছে, তাই আমি শিলনোড়া থেকে তুলে নিচ্ছি বাটিতে। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে। ওইদিকে আমার রান্না সব হয়ে গেছে, এদিকে উনানটাকে আমি ধরিয়ে নিচ্ছি। উনানটা ধরে গেছে, তাই উনানের উপর আমি হাঁড়িটা বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, আমি আগের একটা হাঁড়িতে জল নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দেবো, দিয়ে এই জলটা কিছুক্ষণ ধরে গরম হবে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, ঢাকাটা সরিয়ে দিলাম। এই যে জলটা গরম হয়ে গেছে, তাই এই গরম জলের মধ্যে আমি মিলিকের চালটা দিয়ে দিচ্ছি। চালটা আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। কুড়ি 25 মিনিট ধরে চালটা ফুটবে। চালটা সরিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি, এই যে বিরিয়ানি চালটা হয়ে গেছে, এই যে কি সুন্দর নরম হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো। এই যে নামিয়ে দিচ্ছি, ফ্যানটাকে আমি ধরিয়ে নিচ্ছি। তারপর কড়াটা বসিয়ে দিলাম, কড়াটা কিছুক্ষণ ধরে গরম হবে। গরম হয়ে গেছে, তাই গরম করার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা কিছুক্ষণ ধরে গরম হবে। বন্ধুরা তেলটা গরম করে নিয়েছি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ। এবার তেলের মধ্যে আমি আগে দিয়ে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজগুলো বেরেস্তা বানিয়ে নেবো। এই জন্য তেলটা একটু বেশি দিয়েছি, কারণ বেরেস্তা করতে তেলটা একটু বেশি লাগে বন্ধুরা। কিছু বন্ধুরা নাড়িয়ে চাড়িয়ে একটু লাল লাল করে ভেজে নেবো। বন্ধুরা বেরেস্তাটা লাল লাল করে ভেজে নিয়েছি, বাড়িতে আমি তুলে নিচ্ছি। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ, এই যে বন্ধুরা বেরেস্তা ভাজা হয়ে গেছে, তাই বেরেস্তার উপরে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। বেরেস্তাটা মচমচে থাকবে, নেতিয়ে যাবে না। এই যে নুনটা ভালো করে মাখিয়ে নিলাম। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দেবো। সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেবো। আলাদা পাত্রে কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এই পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দেবো। আগে থাকতে মাংসগুলো ধুয়ে রেখেছি, এই মাংসগুলো এর মধ্যে দিয়ে দেবো।
আগে থাকতে আদা রসুন পেঁয়াজ বেটে রেখেছি, এটাও দিয়ে দেবো এর মধ্যে। 1 চামচ নুন দিয়ে দেবো। 3 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো। 2 চামচ জিরার গুঁড়া দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো। সামান্য পরে সরষের তেল দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। যে বন্ধুরা দেখতে পাচ্ছ কিছুক্ষণ ধরে মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এবার 5 মিনিট আমি ঢেকে রেখে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি। এবার বাটিতে আমি তুলে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজায় গরম তেলের মধ্যে আমি সামান্য পরিমাণে জিরা দিয়ে দেবো। এবার আগে থাকতে মাংসটাকে ভালো করে মেখে নিয়েছি, এটা তেলের মধ্যে ছেড়ে দেবো। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থাকতে আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো দিয়ে দেবো। একটু নাড়িয়ে নেব। দিয়ে এর মধ্যে বিরিয়ানি মশলাটা অল্প করে দিয়ে দেবো। এটাকে কিছুক্ষণ ধরে আমি কষিয়ে নেব। কি সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ, আমার জিভে জল চলে আসছে। এবার 10 মিনিট ঢেকে দেবো। পর ঢাকাটা সরিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এই যে এবার এর মধ্যে দিয়ে দেবো সালনার শাহী গরম মশলার গুঁড়া দেবে, নাড়ি চাড়িয়ে দিয়ে আমি নামিয়ে নেব। এই যে বন্ধুরা নামিয়ে নিলাম। আগে থাকতে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি গুঁড়ো দুধটা গরম তেলে ভালো করে গুলে নিয়েছি। তোমরা এখানে গরুর দুধ দিয়েও করতে পারো। এবার এর মধ্যে দিয়ে দেবো এই যে রঙটা দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণে। এর মধ্যে অল্প আতর দিয়ে দেবো। সামান্য পরিমাণে গোলাপ জল দিয়ে দেবো। সামান্য পরিমাণে কেওড়া জল দিয়ে দেবো। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া দিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একটা হাঁড়ি নিয়েছি, এই হাঁড়ির মধ্যে আমি ঘি দিয়ে দেবো। এই যে ঘিটা ভালো করে হাঁড়ির গায়ে মাখিয়ে দেবো। এবার এর মধ্যে আমি এই প্লেট দিয়ে গামলা দিয়ে ভাত নিয়ে নেব। ভাতটা হাত দিয়ে আমি ছড়িয়ে দেবো। এর মধ্যে এই যে মাংসগুলো দিয়ে দেবো লেয়ার করে। তারপর উপর দিয়ে এই বেরেস্তাগুলো দিয়ে দেবো। আগে থাকতে আতর গোলাপ জল সব কিছু দিয়ে মিলিয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো অল্প অল্প করে।
খুব রিচ তৈরি করব না। এবারে বিরিয়ানি মশলাটা চারপাশে দিয়ে দেবো। আবার উপর থেকে একটা লেয়ার করে দেবো ভাত দিয়ে। হাত দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি। আবার এই উপর দিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। আবার সামান্য বেরেস্তা দিয়ে দিচ্ছি। আগে থাকতে এই জলটা সব করেছি, গাবড়া জল সব দিয়ে দিলাম এর মধ্যে। অল্প সামান্য পরিমাণে ঘি দিয়ে দিলাম। বিরিয়ানি মশলাটা দিয়ে দেবো। এইবার এইভাবে একইভাবে আমি বিরিয়ানি লেয়ারটা সব তৈরি করে নেব। বন্ধুরা দেখতে পাচ্ছ সমস্ত বিরিয়ানির লেয়ারগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে বিরিয়ানির হাঁড়িটা আমি উনানে বসিয়ে দেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বিরিয়ানির হাঁড়িটা আমার উনানের উপর বসিয়ে দিলাম। আমি চারপাশ দিয়ে আটা দিলাম না বন্ধুরা, তোমরা চারপাশে আটা দিয়ে নিতে পারো, কিন্তু আমি এখানে শিলটা চাপা দিয়ে দিলাম। এই যে অল্প আছে, আমি 10 মিনিট এটা রেখে দেবো। আমি এইদিকে সব গুছিয়ে নেবো। এইদিকে 10 মিনিট পর শিলটা সরিয়ে দিলাম। বন্ধুরা কি সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। এবার নামিয়ে নেবো। দিয়ে নিচ্ছি, দিয়ে গামলায় ঢেলে দিচ্ছি। দেখো বন্ধুরা কি সুন্দর ঘরের চাল দিয়ে বিরিয়ানি হয়েছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কি সুন্দর ঘরে চাল দিয়ে বিরিয়ানি করে নিয়েছি। বন্ধুরা তোমরা বাড়িতে এটা অবশ্যই বানিয়ে নেবে, খুব ভালো লাগবে বাচ্চাদের। হ্যাঁ, সবসময় তো আর বাসমতি চাল দিয়ে তো বিরিয়ানি করা যায় না, আমি ঘরে চাল দিয়ে করেছি। আপনি অনেকদিন ধরে বায়না করছে, তো অবশ্যই তোমার বাড়িতে বানিয়ে খাবে বন্ধুরা। এখন আমার মেয়েকে দেবো, খেয়ে বলবে কেমন হয়েছে। ও লেগ পিস ভালোবাসে, ওকে লেগ পিস দিচ্ছি। খেয়ে বলো কেমন হয়েছে। তো বন্ধুরা আমার মা আমাকে বিরিয়ানি বানিয়ে দিয়েছে, এটা আমি খাবো আর খেয়ে বলবো কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, তো মন করছে আমি আর একবার খাই। আহ, তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাও, খুব সুন্দর লাগছে বন্ধুরা। আর এরকম রেসিপি দেখতে হলে তাহলে ভিলেজ ফুড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ, পরে ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। আমি জানি আরো অনেক অনেক রেসিপি তোমার সাথে শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিওটা দেখা হবে।